নমস্কার। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ খবর আছে। ইউনিভার্সিটির লেটেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে যে নোটিশটা বেরিয়েছে, আসুন সেটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। এই যে দেখুন, এটাই হলো সেই অফিসিয়াল নোটিশটা। ডেটটা খেয়াল করুন, 10 এপ্রিল 2026। এখন এই ধরনের নোটিশ দেখে অনেক সময় একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, এর ভেতরে কি কি বলা আছে সব আমরা এক এক করে জেনে নেব। হ্যাঁ, অবশেষে অপেক্ষার শেষ হলো। 2025 সালের সেমিস্টার পরীক্ষার রেজাল্ট ফাইনালি বের হতে চলেছে। আমি জানি এই সময়টায় সবার মনে একটা কেমন টেনশন আর এক্সাইটমেন্ট দুটোই একসাথে কাজ করে। তো এবার আসল কথায় আসা যাক। সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, রেজাল্টটা দেখা যাবে কি করে? চলুন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝে নিই। এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। 11 এপ্রিল 2026 তারিখে কলেজগুলো রেজাল্ট দেখতে পাবে দুপুর 3টে থেকে, আর ছাত্রছাত্রীদের জন্য রেজাল্ট অ্যাভেলেবল হবে ঠিক তার 1 ঘন্টা পর, মানে বিকেল 4টে থেকে। প্রসেসটা কিন্তু একদমই সোজা। প্রথমে nbu.ac.in অথবা nbuexams.net এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটাতে যেতে হবে। সেখানে গেলেই সার্চ দ্য রেজাল্টস বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে। ওটাতে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা দিলেই ব্যাস মার্কশিট চোখের সামনে। আচ্ছা, এবার ভাবা যাক এমন একটা পরিস্থিতির কথা, যদি কেউ নিজের রেজাল্ট দেখে খুশি না হন, যদি মনে হয় যে নম্বরটা আরও বেশি আসা উচিত ছিল, তখন উপায় কি? ইউনিভার্সিটি কিন্তু তার জন্য অপশন রেখেছে। চলুন জেনে নিই সে ব্যাপারে। নোটিশটা ভালো করে দেখলে দুটো শব্দ চোখে পড়বে, পিপিআর আর পিপিএস। এখন প্রশ্ন হলো, এই পিপিআর আর পিপিএস জিনিসটা আসলে কি? অনেকের মাথাতে হয়তো এটা ঘুরছে। চলুন ব্যাপারটা ক্লিয়ার করা যাক। প্রথমে আসি পিপিআর-এ। এর পুরো কথা হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। সোজা কথায় এর মানে হলো আবেদনকারীর পুরো খাতাটা একজন নতুন পরীক্ষক আবার প্রথম থেকে দেখবেন। মানে এটা শুধু নম্বর মিলিয়ে দেখা নয়, এটা হলো কমপ্লিট রি-ইভ্যালুয়েশন। আর পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটা কিন্তু পিপিআর-এর থেকে আলাদা। এখানে নতুন করে খাতা দেখা হবে না, শুধু চেক করা হবে যে সব প্রশ্নের নম্বর ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা, মানে টোটালিংয়ে কোনো ভুল আছে কিনা, বা কোনো প্রশ্নের উত্তর দেখতে বাদ চলে গেছে কিনা। বেশ, তাহলে যদি কেউ পিপিআর বা পিপিএস-এর জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কি করতে হবে? সোজা চলে যেতে হবে nbuexams.net পোর্টালে। সেখানে অ্যাপ্লাই ফর PPR/PPS বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওটাতে ক্লিক করেই আবেদন করা যাবে। তবে হ্যাঁ, আবেদনের সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, 16 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত। এই পুরো ব্যাপারটাতে কয়েকটা ডেট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, একটাও ডেট যেন মিস না হয়। তাই চলুন সবকটা জরুরি ডেডলাইন একবার এক জায়গায় দেখে নেওয়া যাক, যাতে ক্যালেন্ডারে মার্ক করে রাখা যায়। খুব মন দিয়ে দেখুন, 11 এপ্রিল বিকেল 4টে রেজাল্ট বেরোচ্ছে। তার ঠিক কয়েকদিন পর 16 এপ্রিল দুপুর 12টা থেকে পিপিআর বা পিপিএস-এর অনলাইন আবেদন শুরু হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 22 এপ্রিল রাত 10টা। আর সব শেষে মার্কশিটে কোনো সংশোধনের জন্য জানানোর ফাইনাল ডেডলাইন হলো 24 এপ্রিল। এবার আসি আর একটা জরুরি বিষয়। ধরুন রেজাল্ট বেরোনোর পর দেখা গেল মার্কশিটের নামের বানান বা অন্য কোনো ডিটেলসে ভুল আছে, তখন কি করতে হবে? এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। কোনো ধরনের ভুল সংশোধনের জন্য সরাসরি ইউনিভার্সিটিতে গেলে হবে না। আবেদনটা করতে হবে নিজের কলেজের প্রিন্সিপালের মাধ্যমে, মানে ওনার থ্রুতেই ব্যাপারটা এগোবে। নোটিশে একদম পরিষ্কার করে বলা আছে, যে কোনো ধরনের সংশোধন প্রিন্সিপালের মাধ্যমে 24 এপ্রিল 2026-এর মধ্যে পাঠাতে হবে। তার মানে এই 24 এপ্রিল তারিখটা কিন্তু ফাইনাল, এরপরে আর কোনো আবেদন নেওয়া হবে না। তাহলে চলুন পুরো ব্যাপারটাকে একটা সহজ অ্যাকশন প্ল্যানে সাজিয়ে নিই। 1. 11 এপ্রিল বিকেল 4টের পর রেজাল্ট চেক করা। 2. রেজাল্টস দেখে তাড়াতাড়ি ঠিক করা যে পিপিআর বা পিপিএস-এর দরকার আছে কিনা। 3. যদি দরকার থাকে তাহলে 22 এপ্রিল রাত 10টার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলা। আর 4. মার্কশিটে কোনো ভুল চোখে পড়লে 24 এপ্রিলের মধ্যে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা। তো এখন তো পুরো প্ল্যানটা একদম পরিষ্কার। তাহলে আর কি প্রথম পদক্ষেপ কি হবে? আশা করি এই আলোচনাটা আপনাদের সব কনফিউশন দূর করতে সাহায্য করেছে। সবার রেজাল্টের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।